পূর্বের সকল সুবিধা বহাল ও স্থায়ী সমাধানের দাবিতে আবারও কর্মবিরতিতে বাংলাদেশের 4 বিভাগের ট্রেন কন্ট্রোলার্সরা এই মুহূর্তে আমরা ট্রেন কন্ট্রোলার্সের যে প্রশাসনিক ভবন সেই ভবনের সামনে রয়েছে। তারা ভিতরে কর্মবিরতি পালন করছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা। আচ্ছা, আমরা কন্ট্রোলারগণ এখানে আমাদের যে অর্ডওয়ার্স ডিউটি, এটা আমাদের সেটা হলো কষ্টসাধ্য ডিউটি। কন্ট্রোলের কাজই হচ্ছে কষ্টসাধ্য কাজ, এবং ট্রেনের চাকা ঘুরে রাখার জন্য কন্ট্রোলটা একটা মস্তিষ্ক স্বরূপ। সেই ক্ষেত্রে আমাদেরকে 68 সাল থেকে একটা ভাতা দেওয়া হতো। এই অতিরিক্ত ভাতাটা দেওয়া হতো এই কষ্টসাধ্য কাজের জন্য। এখানে 24 ঘন্টা কন্ট্রোল খোলা থাকে, এবং কন্ট্রোলাররা এত পরিশ্রম করে যে অনেক সময় তাদেরকে টয়লেটে ব্যাগ ধরলেও টয়লেটে যেতে পারে না, এমন অবস্থা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে ভাতাটা দেওয়া হতো 1980 সাল থেকে 68 সাল থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে, সেটা 68 টাকা 30 টাকা করে দিত। দেশ স্বাধীনের পর এটা ধাপে ধাপে 3টা, পরবর্তীতে 4টা ইনক্রিমেন্ট দেওয়া হতো বেতনের সাথে অ্যাড করে। এই ইনক্রিমেন্টটা আপনার অর্থ মন্ত্রণালয় আইবাস সিস্টেম চালু করার পর বলছে যে এই ভাতাটা আর দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ভাতাটা তারা কর্তন করে দেয়। পরবর্তীতে এই অর্থ মন্ত্রণালয় আরেকটা কালো আদেশ জারি করে, সেটা হচ্ছে আপনার জুলাইয়ের 24 তারিখের 2022 সালে। তখন বলছে যে যা অতীতে দেওয়া হয়েছে এই ভাতা, সেটাও বেতন থেকে কর্তন করে নেওয়া হবে। এরপরে আমরা এই আন্দোলনে আসতে বাধ্য হয়েছি, এবং আমাদের কোনো নতুন দাবি দেওয়া নাই। আমরা সরকারকে সহযোগিতা করার জন্য এবং রেলের চাকা সচল রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি, এবং মাথার ঘাম পায়ে ফেলে আমরা কাজ করি। এই কাজ করতে গিয়ে আমরা পরিবারকে পর্যন্ত সময় দিতে পারি না, এমন অবস্থা হয়। আমাদের কোনো ছুটি ছাটাও নাই। তা এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা নতুন কোনো দাবি নাই আমাদের। আমরা এমন না যে সরকারের কাছে নতুন ভাতা দাবি করতেছি, বরং আমরা যেটা বলতেছি, আমরা যে টাকাটা আমরা পাচ্ছিলাম সেটা যেন আমাদের পুনর্বহাল রাখা হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ে জানি না এখানে বিগত ফেসিস্ট সরকারের কোনো দোষর আছে কি না, এবং তারা চায় কি না দেশের রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রযন্ত্রকে অচল করে দেওয়ার জন্য, এবং তারা চাচ্ছে রেলের চাকাটা বিঘ্ন না ঘুরুক, রেলকে স্তম্ভিত করে দিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমাদের আগের নিয়ম ছিল অবসরের সর্বশেষ স্কিল থেকে 4টি ধাপ সংযোগ করে আমাদেরকে বেতন নির্ধারণ করা হতো। এখন আমাদের ওই 4টি ধাপ তো আগের থেকেই কর্তন করতেছে, ওটা তো পাচ্ছি না। এখন ধাপ ছাড়া আমাদেরকে রিটায়ারমেন্টে লাম অ্যামাউন্ট এবং অন্য সুবিধা দিয়ে দিচ্ছে। এখন আমরা আবার এই আপনার মনে করেন 4টা ইনক্রিমেন্ট, মনে করেন সাপোজ আমার 15,000 টাকা, 4-15 60, এগুলো বেতন। এটার আবার আপনার 1 টাকা 190 টাকা না কত করে দেয়। এই টোটাল সমন্বয় করে দেখা যাচ্ছে যে আমার 7-8 লাখ টাকা আমার লস হচ্ছে। তো এটা আবার পূর্বেও আমরা পাচ্ছি না। এটা আমাদের দাবি যে রিটায়ারমেন্টদের আগে যারা রিটায়ারমেন্ট করছে আপনার ব্রিটিশ আমলে, তারপরে আপনার পাকিস্তান আমলে, তারপরে আপনার বাংলাদেশে এই 2022-এর আগে যারা রিটায়ারমেন্ট করছে তারা সবাই এটা সুবিধাটা পাইছে। কিন্তু আমরা এই সুবিধাটা অনলি 4 জন লোক 22-এর পরে রিটায়ার্ড করছি, আমরা এটা পাচ্ছি না। এখানে টিএনএল হিসেবে কাজ করতেছি। তো আমরা তো এখানে স্নায়ুযুদ্ধ, আমাদের ব্রেনটাকে যে 8 ঘন্টা ডিউটি করি, 8 ঘন্টায় ব্রেনটা একদম খুব চাপের মধ্যে থাকে, যার জন্য গত মাসের 8 তারিখে আমার হার্ট অ্যাটাক হয়। এখানে আমি ডিউটি করতেছি, ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাক হয়। আমি কিছুদিন হসপিটালাইজেশন ছিলাম। তারপর এখন এত কষ্টসাধ্য ডিউটি করার পরও দেখা যাচ্ছে যে আমরা আগে যে সুবিধা পাইতাম, আমাদের 1968 সাল থেকে যে ভাতা একটা দিত, এক্সট্রা আমাদের যে ডিউটিটা ছিল খুব কষ্টসাধ্য ডিউটি, এই হিসেবে পাকিস্তান সরকার 30 টাকা ভাতা হিসেবে এক্সট্রা বেতনের বাহিরে 30 টাকা। তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা 3টা, পরবর্তীতে 4টা ইনক্রিমেন্ট আমাদের বেতনের সাথে প্রতি মাসে পাইতাম। বাট এইটা 2022 সালে এসে হঠাৎ করে বন্ধ করে দেয়। তা আমরা এত কষ্টসাধ্য ডিউটি করার পরও আমরা যদি এই টাকাটা কেটে দেয়, তাহলে আমরা কিভাবে এখানে কাজ করব?
আমাদের সংসার চালানো খুবই কষ্টসাধ্য। আমাদের তো অন্য অন্য বিভিন্ন ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে যে অনেকের অনেক ইনকাম থাকে বা অনেক ব্যবসা বাণিজ্য বা কিছু করার সুযোগ থাকে, আমাদের কিন্তু এরকম কোনো সুযোগ নাই। দেখা যাচ্ছে যে সকালে ডিউটি 2 দিন করতে হয়, আবার 2 দিন বিকালে, আবার 2 দিন রাত্রে। সুতরাং এইখানে যে একটা কিছু করব বাহিরে, ওটা করার কোনো সুযোগ নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।